হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বিয়ে বাড়ি যাওয়ার ব্লগ। দাঁড়াও, তোমরা ভাবছো কার বিয়ে, তাই তো? তাহলে প্রথমে তোমাদেরকে বলে দিই যে আজকে আমার পিসিমণির বিয়ে, তাই আমি সেখানে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছি। আমি যাব আমার মা আর বোনের সাথে। আমার ঠাকুমা সেখানে সকাল থেকে আছেন, আমার বোন তৈরি হয়ে গেছে, তাই আমরা যাওয়ার জন্য রাস্তায় বেরিয়ে পড়েছি। আমাদের পৌঁছতে বেশি দেরি লাগবে না, কারণ পিসিমণির বাড়ি অনেক কাছে। পৌঁছে আমি ভাবছি যে পিসিমণির কাছে যাওয়া যাক, তাই বোনকে সেইটাই আমি বলছি যে চল তাহলে পিসিমণির রুমে যাই। দেরি না করে চটপট করে চলে এলাম পিসিমণির রুমে। এসে দেখছি যে পিসিমণির মেকআপ চলছে আর হেয়ারস্টাইল এখনও হয়নি। আজকের দিনটা পিসিমণির জীবনের সবচেয়ে স্পেশাল। শুধু পিসিমণিরই না, যে কোনো মেয়ের জীবনে বিয়ের দিনটা সবচেয়ে স্পেশাল হয়। আমি ভাবি যে বিয়ের নিয়মটা এরকম কেন হয়, যে বিয়ের পর তাদেরকে স্বামীর বাড়ি যেতে হয়, যেখানে সে ছোট থেকে বড় হলো, সেখানে বিয়ের পর তাকে অতিথি হয়ে আসতে হবে। এরপর আমি চলে এলাম প্যান্ডেলে। পিসিমণি আসার আগে এখানে কিছু ফটো তুলে নিলাম। এখানে ফটো তোলা শেষ করে আমি মণ্ডপে চলে এলাম। মণ্ডপটা কিন্তু খুব ভালো সাজানো হয়েছে। তো একটু পরে পিসিমণির সাথে কিছু ফটো তুলব ভাবছিলাম, এবং পিসিমণি আসায় আমি পিসিমণির সাথে ফটো তুলে আর ভিডিও করে মা আর বোনকে নিয়ে এখন চলে যাব খাওয়ার জন্য। তো আমরা এখন খেতে চলে এসেছি। খাওয়া দাওয়া শেষ করবো এখানে। খাওয়া দাওয়া শেষ করে আবার পিসিমণির কাছে যাব। কাছে বসে আছি। খাওয়া দাওয়া শেষ করে আমি চলে এলাম আবার পিসিমণির কাছে। একটা চেয়ার নিয়ে বসে গেলাম এখানে। এত ঠান্ডায় টুপিও লাগিয়ে নিলাম, নাহলে এই যে ঠান্ডা, আমার তো মনে হচ্ছিলো আমি একাই জমে যাব। এরা তো শাড়ি পরেছে, এদের ঠান্ডা লাগছে কি না কে জানে বাবা, আমার তো বহুত ঠান্ডা লাগছে। কারণ এত ঠান্ডায় কি করা যায়, যত তাড়াতাড়ি বাড়ি যাই ঘুমিয়ে পড়লে শান্তি। আর পিসিমণিকে তো দেখেই তো বুঝতে পারছিলাম কি ঠান্ডা লাগছে। আর পিসিমণি তো সোয়েটার পরে আর বুঝতে পারবেন না, কারণ এত ঠান্ডায়। আর বিয়ে তো একবারই সবাই করে, তাই আর কি পিসিমণিকে এরকমই বসে থাকতে হবে এত ঠান্ডায়। তারপর আমি মাকে বলছি যে মা তাড়াতাড়ি বাড়ি চলে যাবো, এখানে আর থাকবো না। আর এখন বেশিক্ষণ এখানে ওয়েট করলে আমাকে দেখতে হবে না এই ঠান্ডায়, আমার গলা তো পুরো বসে গিয়েছিলো। তারপর আমি যাচ্ছি এখন বাড়ি। তো টাটা। কীভাবে আজকের ব্লগটা শেষ করলাম।